তো আমরা মন্দির যাচ্ছি, মানে কামাখ্যা মন্দির একটু দর্শনের জন্য যাচ্ছি। মানে হয়তো ঠাকুর দেখতে পাবো না, কিন্তু মন্দিরটা একটু দেখার জন্য যাচ্ছি আমরা। মানে মারা সকালে পুজো দিয়ে এসছে আর আমরা এখন একটু ঘুরতে যাচ্ছি। চলো। এখন আমরা লাইন দিয়ে আসি ভোগ খাওয়ার জন্য। লাইন দেখো, আমরা ভোগ পেয়ে গেছি। এটা হচ্ছে খিচুড়ি, পাঁপড়, পায়েস, তারপর এটা সুজির কিছু একটা, আর এটা তরকারি। তো চলো খাওয়া যাক। ভোগ খেয়ে রুমে যাচ্ছি। হাঁপিয়ে গেলাম সিঁড়ি উঠতে উঠতে, এখানে প্রচুর সিঁড়ি। আর ভোগটা জাস্ট দারুণ ছিল, একদম অমৃত, খেয়ে দারুণ লাগলো। তো চলো এবার রুমে যাওয়া যাক। রুমে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এবার আমরা চলে যাচ্ছি উমানাথ মন্দির। তো এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী হয়ে যেতে হয়। তো চলো যাওয়া যাক। তো এখন আমরা লঞ্চে চেপে গেছি। চলে এলাম অনেক কষ্টের পর, প্রচুর সিঁড়ি এখানে। এখন মন্দিরের এখানে এসে একটু বসে একটু রেস্ট নিচ্ছি। প্রচণ্ড হাঁপিয়ে গিয়েছি, অনেকটা নিচে থেকে উঠতে হলো। তো এখন আমরা বসে বসে রেস্ট নিচ্ছি। দেখো কত নিচে। এই মন্দিরটা একদম ব্রহ্মপুত্র নদীর মাঝখানে একদম। এতটা ঘুরে যে গরম লেগে গেছে, গোলাটা খেয়ে শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেল, দারুণ লাগছে। রুমে চলে এসেছি, প্রচণ্ড ক্লান্ত, আর কোনো কিছু বলার বা করার ক্ষমতা আর নেই। সন্ধেবেলা একটু বাজার দিকে গিয়েছিলাম, তো আমি একটা শাড়ি কিনে নিয়ে এলাম। মানে আসাম এসছি বলে কথা, আর আসামিয়া শাড়ি কিনবো না? তো সেই জন্য একটা স্মৃতি হিসাবে একটা শাড়ি কিনলাম আমি। কেমন লাগছে একটু বলো। এটা হচ্ছে মেঘলা শাড়ি, আসামিয়া শাড়ি। তো একটু দেখে বলো তো, এই শাড়িটা কি আমাকে মানাবে বলো তো। তো এখানেই ব্লগটা শেষ করছি। ভাবলাম এই শাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানেই ব্লগটা শেষ করছি। বাই, আবার নেক্সট ব্লগে দেখা হবে।